আপনি স্টক মার্কেট এই বিষয়ের উপর অনেক ভিডিও দেখেছেন। আজ পর্যন্ত আপনি যা দেখেছেন তা এক সাইডে করে দিন আর এই ভিডিওটি মন দিয়ে দেখুন। জোর দিয়ে বলছি, তার কারণ খুব ভেবে ভেবে 4 দিন লেগেছে এই ভিডিওর স্ক্রিপ্টটি লিখতে। আমার বিশ্বাস আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজেই একজন সফল ইনভেস্টর হতে পারবেন আর অনেক কিছু জানতে পারবেন যা হয়তো এর আগে আপনি জানেননি বা শুনেননি। আমি আপনার জন্য 10টিরও বেশি টিপস এবং নিয়ম বলছি, যা আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিছু সমস্যা এবং ত্রুটিগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শেয়ার কেনাবেচা করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন। নাম্বার 1, লার্ন ফার্স্ট। কোনো কিছু না জেনে শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। আগে শেয়ার বাজার ভালো করে বুঝুন, তারপর আসুন। নিজেকে শেখার জন্য সময় দিন। ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র পড়ুন, কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনাগুলি বুঝুন, ব্যালেন্স শিট পড়তে শিখুন, পিই, ইপিএস, আরওই ভালোভাবে জানুন এবং তারপরে যে কোনো শেয়ার বাজারে বিনিয়োগ করুন। নাম্বার 2, লং টার্ম ইনভেস্টমেন্ট। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। লং টার্ম অর্থাৎ 2 থেকে 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট বেস্ট। এ থেকে লাভ নিশ্চিত। ইন্টারডে ট্রেডিং এর মাধ্যমে কম সময়ে বেশি অর্থ উপার্জন করা যায়, তবে এতে রিস্ক রয়েছে। আপনি স্টক মার্কেটে নতুন হলে এতে আপনার ক্ষতিও হতে পারে, অতএব শুধুমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন। নাম্বার 3, আপনি জানেন এবং বোঝেন, শুধুমাত্র তাদের কিনুন। আপনি স্টক মার্কেটে যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারেন, তবে প্রাথমিকভাবে আপনার কেবলমাত্র সেই কোম্পানির শেয়ার কেনা উচিত যা আপনি জানেন, অর্থাৎ যেগুলির পণ্যগুলি আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, আপনি ম্যাগি, তেল, বিস্কুট ইত্যাদি তৈরির কোম্পানি সম্পর্কে আরও বুঝতে সক্ষম হবেন, যেখানে হার্ডওয়্যার উৎপাদন, সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির সাথে জড়িত। একটি কোম্পানিকে বুঝতে কিছুটা সময় লাগে। যে কোম্পানির ব্যবসা আপনি বোঝেন সেখানে বিনিয়োগ করুন। যেমন আমি টোটো চালাই। টোটো কিসে চলে? ব্যাটারিতে। ব্যাটারি চাহিদা রয়েছে। যেমন এখন ব্যাটারি চালিত স্কুটি গাড়ি বের হচ্ছে, তেমন আগামী দিনে বাস বা বিভিন্ন ধরনের যানবাহন ব্যাটারি চালিত হতে পারে। তাই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে। আরও যেমন সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার বাড়বে। ইলেকট্রিক ভেহিকেল সেক্টর বড় হতে চলেছে। এসব নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন। নাম্বার 4, নির্দিষ্ট মূল্য সেট করুন। আপনার শেয়ার বিক্রি করার জন্য সর্বদা একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, আপনি 1000 টাকা দামের একটি শেয়ার কিনেছেন এবং এটি বিক্রি করার লক্ষ্য নির্ধারণ করেছেন যে যখন এই শেয়ারের দাম 1300 টাকা হবে, তখন আমরা এটি বিক্রি করব। আপনার শেয়ারের দাম টার্গেট মূল্য পৌঁছানোর সাথে সাথে এটি বিক্রি করুন। নাম্বার 5, একসাথে অনেক শেয়ার কিনবেন না। একই কোম্পানির অনেক শেয়ার একসাথে কিনবেন না। অল্প অল্প করে বিভিন্ন সেক্টর থেকে কোম্পানির শেয়ার কেনা উচিত। আপনি সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে আপনার শেয়ার সীমা বাড়াতে পারেন। নাম্বার 6, একটি ভালো কোম্পানি চয়ন করুন। আপনার এমন একটি কোম্পানির শেয়ার কেনা উচিত যা আর্থিকভাবে শক্তিশালী এবং এটির ম্যানেজমেন্ট কেমন তাও দেখতে হবে, কারণ যে কোম্পানি আর্থিকভাবে পঙ্গু বা যারা এর ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত, তাদের শেয়ারের মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিফটি এবং সেন্সেক্সের অন্তর্ভুক্ত কোম্পানিগুলি তাদের সেক্টরে খুব ভালো কোম্পানি। আপনি কোনো দ্বিধা ছাড়াই তাদের শেয়ার কিনতে পারেন, কিন্তু লং টাইমের জন্য। নাম্বার 7, পোর্টফোলিওর জন্য রিস্ক প্রোফাইল তৈরি করুন। স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই আপনাকে অবশ্যই আপনার রিস্ক প্রোফাইল তৈরি করতে হবে। একটি উপায়ে আপনি কতটা রিস্ক নিতে পারেন তা নিশ্চিত করুন। বেশিরভাগ ব্রোকার আপনাকে স্টপ লস অর্ডারের অপশন দেয়। এর সুবিধা হলো যে শেয়ারের দাম কমতে শুরু করার সাথে সাথে আপনার শেয়ার অটোমেটিক্যালি আপনার ব্রোকার একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করে দেয়। এটি আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচায়। নাম্বার 8, গবেষণা এবং পরিকল্পনা করুন। কোনো কোম্পানির শেয়ার কেনার আগে বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার আগে গবেষণা এবং গভীর পরিকল্পনা করুন। বাজারের দিকে নজর রাখুন। আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান তার অতীতের রেকর্ড দেখুন, এর ব্যবস্থাপনা দেখুন, ভবিষ্যতে কী ঘটতে পারে এমন কোনো রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দিকে নজর দিন। বাজারের মন্দা বা বুম দেখতে থাকুন। নাম্বার 9, বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করুন। এই ধরনের ব্যবসায় আপনার সমস্ত অর্থ বিনিয়োগ করবেন না। ধীরে ধীরে আপনার অনেক ধরনের কোম্পানিতে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত। আপনি যদি আপনার অর্জিত অর্থ একটি একক কোম্পানিতে বিনিয়োগ করেন, তবে এটি সম্ভব যে কখনো কখনো আপনি আরও ক্ষতির সম্মুখীন হতে পারেন বা বেশি লাভ করতে পারেন। এটা কোম্পানির লাভ ক্ষতির উপর নির্ভর করে। নাম্বার 10, পিই রেশিও বা প্রাইস আর্নিং রেশিও। পিই রেশিও মানে আপনি কত অর্জন করবেন। এই বিষয়টিতে সবচেয়ে মনোযোগ প্রয়োজন। পিই রেশিও জানতে আপনাকে প্রথমে ইপিএস বা আর্নিং পার শেয়ার গণনা করতে হবে।
এটি শেয়ারের সংখ্যা দ্বারা নিট মুনাফাকে ভাগ করে গণনা করা হয়। ধরুন এবি নামের একটি কোম্পানির 1000টি শেয়ার রয়েছে এবং এর নিট লাভ 1 লাখ টাকা, তাহলে একটি শেয়ারের আয় অর্থাৎ ইপিএস হবে 100 টাকা। পিই খুঁজে বের করতে বাজার মূল্য ইপিএস দ্বারা ভাগ করা হয়। উদাহরণস্বরূপ, যদি একটি কোম্পানি এবি এর বাজার মূল্য হয় 500 টাকা এবং এর ইপিএস হয় 100 টাকা, তাহলে এর পিই হবে 5 টাকা। নাম্বার 11, আপনার আবেগকে প্রাধান্য দেবেন না। শেয়ার বাজারে লোকসানের ভয় এবং শেয়ারের দাম লক্ষ্যমাত্রার বাইরে বাড়তে দেওয়ার প্রলোভন আপনাকে ঝুঁকিয়ে ফেলতে পারে। অতএব আপনার বিচক্ষণতা ব্যবহার করুন এবং লোভ এবং ভয় থেকে দূরে থাকুন। নাম্বার 12, সময়কে হাতছাড়া হতে দেবেন না। এটি এমন একটি উপদেশ যে আপনি যদি কোনো আর্থিক পরিকল্পনাকারীর কাছে স্টক মার্কেট সম্পর্কিত পরামর্শ চান, তিনি প্রথমে যা বলবেন, শেয়ার বাজারে ক্রয় বিক্রয়ের সময় আপনার কোনো টাইমই নষ্ট করা উচিত নয়। যদি আপনার শেয়ার টার্গেট মূল্যে পৌঁছে যায় তাহলে দ্রুত বিক্রি করুন। শেয়ারের দাম আরও বাড়ার জন্য অপেক্ষা করবেন না। আর যদি আপনার শেয়ারের দাম কমতে থাকে তাহলে অপেক্ষা করবেন না যে কিছু সময় পরে আবার দাম বাড়বে, এতে করে ক্ষতি কম হয়। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমি 10টিরও বেশি গোল্ডেন শেয়ার মার্কেট টিপস এই বিষয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে অ্যাপ্লাই করেন তাহলে আমি আশা করি আপনি লাভবান হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।